আমি উকিল নহি, আমি একজন মুক্তার। আদরিনী নাম্নী হস্তিনীটি ভাড়া দেয়া যাইবে, ভাড়া প্রতি রোজ 3 টাকা। মুখোপাধ্যায় মহাশয় হৃদয়খানি কোমল ও স্নেহপবন। মোক্তার মশাই তাহার বৈঠকখানায় বারান্দার বেঞ্চিতে বসিয়া তামাক খাইতেছিলেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছেন। যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় তা আসলে প্রাতিষ্ঠানিকতা। আইনস্টাইনের ধর্ম হলো দিগন্ত প্রেরণা। ভ্যান গঘ ছিলেন একজন বিখ্যাত চিত্রকর। এই হৃদয়ের খাপে পড়া মন্ত্রপুত ওসি রাজপুতের কাছে নেই। সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, এটা অপশন এটা। পোটরাজ রোদে যায়নি 3 দিন। দামার বইয়ের চোখ জলে ভরা ছিল। আমাদের দুজনের হাতগুলি লাগবে আগুন বানানোর জন্য। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতিনীতি নিয়ে। বাংলা উচ্চারণে অর্ধ স্বরধ্বনির সংখ্যা 4টি। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। র ধ্বনিটি হল কম্পিত ধ্বনি। তিসরা শব্দের ব্যুৎপত্তি অর্থ রত্নাকর। শব্দার্থের প্রথম ভাগটি হচ্ছে সাধারণ অর্থ। শব্দের অভিন্নতা বোঝাতে সমার্থকতা। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত। বাগধ্বনির সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় ধ্বনি বিজ্ঞানে। হা পাকড়াই গানের জন্ম দেয় মোহনচাঁদ বসু। হা পাকড়াই গানের জন্ম মোহনচাঁদ বসু। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917। জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন। বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। উৎসর্গ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তার ড্যাশ ভরিয়া গিয়েছি জেলা কোর্ট। আগুনের ধর্ম ড্যাশ ভস্যের চরিত আজও। গান হচ্ছে কি, কান্না হচ্ছে কি, ড্যাশ হচ্ছে তার ভাব কি উদ্দেশ্য ভরত ঋষিও বুঝতে পারছেন না। ঝগড়া। ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এটা বিয়ের অপশনটা। সত্য মিথ্যা নির্ণয় করো। দূরপথ মঙ্গল শুক্রবারে দেবী মারিয়ায়ের উপোস করে, এটা সঠিক। দেবীকে গঙ্গা জলে স্নান করানো হয়, এটা ভুল, কারণ দুধ আর দই দিয়ে স্নান করানো হয়। প্রতি কৌশিকী অমাবস্যায় দেবীর সামনে স্নানের পর ভেজা শাড়িতে গোড়ান দেন দূরপথ, এটা ভুল, কারণ এটা আষাঢ়ের অমাবস্যায়। মারিয়ায়ের কপালে হলুদ কুমকুম দেয়া হয়, এটা সঠিক। কোন অপশন? 36। মৃত্যু যখন নিকট হয় ব্যক্তি নতুন চিন্তাশক্তি তত ক্ষয় হয়, এটা সঠিক। গয়না নাক ফুঁড়ে ঘাস ফুঁড়ে তারকা রাক্ষসী সাজিয়ে দিল, এটা তারকা রাক্ষসী নয়, ব্রহ্ম রাক্ষসী আছে, এটা ভুল। ধ্রুপদী সাহিত্যে এমন মার প্যাচের কথা প্রাবন্ধিক লিখেছেন যা স্বয়ং ভরত ঋষিও বুঝতে পারেন না, এটা সঠিক। সে ভাষা সে শিল্প ও সঙ্গীত ভাবহীন ও প্রাণহীন কোনো কাজের নয়, এটাও সঠিক। তাহলে উত্তরটা বি। 37। তুলনামূলক ভাষাবিজ্ঞান স্যার উইলিয়াম জোন্স। সর্বজনীন ব্যাকরণ নোয়াম চমস্কি। ডিকশনারিয়াস জন গার্ল্যান্ড। লাং পারলের প্রবক্তা হচ্ছে শ্বশুর, অপশন সি। মোর প্রিয়া হবে
এসো রানী, এইটা হচ্ছে প্রেম ও প্রকৃতিমূলক। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, এটা রাগাস্বই। রমজানের ওই রোজার শেষে, ওটা ইসলামী। বল রে জবা বল। তাহলে এটার একটি বাকি থাকছে, যেটা হচ্ছে ভক্তিগীতি। এটা নাম্বার এর অপশানটা। তারপরে বিবৃতি ও কারণ, এর মধ্যে সঠিক তথ্যটি নিরূপণ করো। এটি আছে। নিম্নে প্রদত্ত অংশ দুটি রয়েছে, প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি আর কারণ। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। বিবৃতি এ, আমাদের একে অপরকে লাগবে। তার কারণ দিয়েছে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য, দুটোই সঠিক। আর এ আর উভয়ই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা নাম্বার এ। না হুজুর, আমি উকিল নয়, আমি একজন মোক্তার, তাও সেকালে শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পায়, সেটা হচ্ছে অতীতের গৌরব।